আজকে যারা নাকি নির্বাচনের ব্যাপারে তাড়াহুড়া করছেন, আপনাদের এই স্লোগানের সাথে ভারতের স্লোগান মিলে যায়। আজকে আমরা একাত্তর জয়ের স্লোগান তুলতে হবে। ফ্যাসিস্টের জায়গা বাংলার জমিনের মধ্যে ওদের দেওয়া যাবে না, প্রতিহত করতে হবে, ওদের উৎখাত করতে হবে। ৫৩ বছর যেই ধারা, যেই পদ্ধতিতে, যেই নিয়মে দেশ চলেছে, না, এভাবে আর দেশ চলতে পারে না। এই জন্য মৌলিক সংস্কার হতে হবে এবং এই খুনি গুমি টাকা পাচারকারীদের বিচার হতে হবে। এরপর জাতীয় নির্বাচনের একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, তিনি কিন্তু আমরা বাংলাদেশের মানুষের কাছে কমিটমেন্ট করেছিল। কি কমিটমেন্ট করেছে? তার ৩টা কাজ: সংস্কার, দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচনের ব্যবস্থা। কিন্তু আমরা দেখেছি সংস্কার এবং বিচার দৃশ্যমান হওয়ার আগেই তিনি জাতীয় নির্বাচনের ঘোষণা করেছেন। কেন, কি কারণে? এটা বাংলাদেশের মানুষ জানতে চায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আজকে বিচার এবং দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কার চায় না কারা? নির্বাচন নিয়ে তাড়াহুড়া কেরা করছে? আমরা দেখেছি যে আজকে যারা নাকি নির্বাচনের ব্যাপারে তাড়াহুড়া করছেন, আপনাদের এই স্লোগানের সাথে ভারতের স্লোগান মিলে যায়। আপনাদের কথাদের সাথে পাশের রাষ্ট্র ভারতের রয়্যাল এজেন্ডা বাস্তবায়ন হয়। আজকে আমরা দেখেছি যে বারবার আমাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, আমাদেরকে সেই হিসাবে ব্যবহার করে ক্ষমতার মস্তদে বসে আপনারা আমাদের দেশে টাকা পাচার করেছেন, আমাদের মায়ের কোল সন্তান হারা করেছেন, আমাদের দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছেন। এবার বাংলাদেশের মানুষ এখন আর ঘুমিয়ে নেই, এখন আমরা সজাগ হয়েছি।